বাংলাদেশের একজন ইসলামী আলোচক মুফতি আমির হামজা দামাত বারকাতুহুম, চিনে কিনা? কি বলেন, চিনে কিনা? বাংলার তরুণদের অহংকার, এদেশের রাষ্ট্রীয় সম্পদ। মুফতি আমির হামজা এদেশের রাষ্ট্রীয় সম্পদ, মুফতি মাহমুদুল হক এদেশের রাষ্ট্রীয় সম্পদ, এদেশের সমস্ত আলেম ওলামা এদেশের রাষ্ট্রীয় সম্পদ। হে মুসলমান, ভাববা না এদেশের আলেম ওলামা রাষ্ট্রীয় সম্পদ না, এটা মনে করবা না। আবার দেশের সোনার খনি, তেলের খনি, গ্যাসের খনি যেমন রাষ্ট্রীয় সম্পদ, আসমানের নিচে বাংলার জমিনের উপরে যতগুলো আলেম আছে, এই প্রত্যেকটা আলেমও আমাদের দেশের জন্য এক একটা রাষ্ট্রীয় সম্পদ। কথা কোন ঠিক কিনা? প্রিয় দেশবাসী, যারা জামাত ইসলাম করেন, জামাত ইসলামকে ভালোবাসেন, জামাতের সমস্ত দলের সাথে জড়িত সমস্ত তৌহিদি জনতাকে আমি লক্ষ্য করে বলছি, আমি মুফতি আমির হামজা সাহেব অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন। মুফতি আমির হামজাকে ফ্যাসিবাদ সরকার জুলুম নির্যাতন করে, নানা রকমের টর্চার করে তার জীবনটাকে, তার সাইকোলজি এলোমেলো করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? বিগত ফ্যাসিবাদ সরকার বিভিন্ন কারেন্টের শটের মাধ্যমে, বিভিন্ন ওষুধ খাওয়ার মাধ্যমে এই আল্লাহওয়ালা আল্লাহর পেয়ারা বান্দাকে এলোমেলো করে দিয়েছে। এই জন্য জামাত ইসলামের সমস্ত দল এবং দলকে ভালোবাসে নেতা কর্মীদেরকে উদ্দেশ্য করে বলবো, দ্রুত তাড়াতাড়ি আমির হামজার ব্যবস্থা নেন, দ্রুত উন্নত চিকিৎসার জন্য ভালো ভিন্ন কোনো দেশে নিয়ে যান, তার উন্নত মানের চিকিৎসা করান, এরপরে মাঠে আলোচনা করার জন্য মাঠে নামান। যদি না করেন তাহলেও আপনাদের কয়েকদিন পরে আস্তে আস্তে পদোন্নতি হবে, উন্নত হবে না, দিন দিন ডাউন হয়ে যাবেন। এজন্য জামাত ইসলামের সমস্ত আমির সহ নেতা কর্মীদের প্রতি আহ্বান থাকলো, আপনারা এই মানুষটাকে আগে চিকিৎসা করান, এরপরে মাঠে বয়ান করার জন্য পাঠান, নচেত ভালো কিছু আপনাদের জন্য, দেশের জন্য সে উপহার দিতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? উসমান ইবনে মাজউন লক্ষ্য করলেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর বোধহয় ওহী নাজিল হওয়া শুরু হয়ে গেছে। কারণ নবী বসে গেলেন, বসে বসে নবী ঘামছেন, নবীর চেহারা পরিবর্তন হয়ে গেছে, নবীর চেহারা আগের মতো নাই। ওহী নাজিল হইলে নবীর অবস্থা যেমন হইতো স্বাভাবিক চেহারা থেকে একটু পরিবর্তন হয়ে গেছে। নবীর চেহারা মোবারক থেকে টপকায়া টপকায়া মুক্তোর ডানার মতো ঘাম ঝরায়া ঝরায়া পড়বার লাগছে। আর উসমান ইবনে মাজউন বুঝতে বাকি নাই আল্লাহর নবীর উপর ওহী নাজিল হওয়া শুরু হয়েছে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী যখন স্বাভাবিক হয়ে গেছেন, আল্লাহর নবী নিষ্ঠুপ, আল্লাহর নবী এখন কথা বলবেন, আল্লাহর নবী চোখ খুললেন। এবার উসমান ইবনে মাজউন সর্বপ্রথম আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার, আমি বুঝতে পেরেছি আপনার উপর ওহী নাজিল হয়েছে। আল্লাহ তাআলা লৌহে মাহফুজের পাক কালাম আপনার কলবের মধ্যে জিবরাইলের মাধ্যমে ঢেলে দিয়েছেন। ওগো সরকার, বলেন না কোন আয়াতটা আপনার কাছে এই মুহূর্তে নাজিল হইল, একটু শুনবার চাই। তাজা তাজা নগদ নগদ টাটকা টাটকা কোরআনের আয়াত আপনার জবান থেকে শুনবার চাই। ওগো সরকার,
আপনি আপনার জবান থেকে সেই আয়াতটা আমাকে শুনাইয়া দেন। আল্লাহর নবী সুন্দর করে তেলাওয়াত করলেন। নগদ নগদ আয়াত না নাজিল হইল। এই নগদ নগদ টাটকা টাটকা পিওর আয়াতটা সর্বপ্রথম উসমান ইবনে মাজউনকে শুনাইলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون। আল্লাহ তাআলা দেওয়া নগদ নগদ টাটকা টাটকা তাজা তাজা আয়াতটা আব্দুল্লাহ ইবনে মাজউনকে আল্লাহর নবী সরকার দু আলম নবী শুনায়া দিলেন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা আদেশ করেছেন, তিনটা নিষেধ করেছেন। বড় গুরুত্বপূর্ণ কথা। এরে মুসলমান, এই আয়াতগুলো বড় গুরুত্বপূর্ণ, এই আদেশগুলো বড় গুরুত্বপূর্ণ, এই নিষেধগুলো বড় গুরুত্বপূর্ণ। একজন মুমিন যদি মুমিন হইবার চায় তো তাকে অবশ্যই এই আয়াতের উপর আমল করা লাগবে। যদি সে মুসলমানিত্ব দাবি করবার চায়, যদি সে জান্নাতের আশা করবার চায়, যদি সে নবীর উম্মতের দাবি করবার চায়, তাহলে এই আয়াতের বিপরীতে যদি কোনো মুমিন আমল করে তো ওই মুমিনের জন্য জান্নাতের আশা করা বড় আফসোসের বিষয়। আমরা তো আরবি বুঝি না। কি বলছেন আল্লাহ, কি তিনটা আদেশ করেছেন, কি তিনটা নিষেধ করেছেন। কিন্তু উসমান ইবনে মাজউন আল্লাহর নবীর কাছে বসা, আল্লাহর নবীর জবান থেকে আয়াতটা শুনা নিজে নিজেই বুঝে ফেলছে। কারণ আল্লাহর নবী যেমন আরবি, আল্লাহর নবীর সাহাবীও আরবি। ভাষা উভয়ের এক, অভিন্ন। আয়াতটা শোনার সাথে সাথেই আব্দুল্লাহ ইবনে মাজউন চিৎকার দিয়া বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওগো মাওলা, তুমি এত সুন্দর আয়াত তোমার হাবিবের উপর নাজিল করছো। আর নবীকে ডাক দিয়া বলে, সরকার, এত সুন্দর আয়াত, এত সুন্দর কথা, এত সুন্দর নির্দেশ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, তো এটা মানুষের কোনো রচনা নয়, এটা মানুষের কোনো কথা নয়। নিঃসন্দেহে এটা আরশের বাণী, লাউহে মাহফুজের বাণী। নিঃসন্দেহে এটা কালামুল হাকিম, এটা কুরআনুল কারীম। এই আয়াতটা শুনে উসমান ইবনে মাজউন সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার কান, মুসলমান হয়ে গেছে। কি আছে আয়াতের মধ্যে সে নিয়ে একদম অল্প স্বল্প কথা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা আদেশ করেছেন আর তিনটা নিষেধ করেছেন। অত কথা বলার সময় নাই, সময় হবে না। তবে এক নাম্বার কথা এই আয়াতে কারিমায়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, আদেশ করেছেন, তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও, তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও, তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও। তার মানে জুলুম করবা না, জুলুম করবা না। জুলুমকারী অত্যন্ত খারাপ,
জুলুম অত্যন্ত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর গুনাহ, এত জঘন্যতম গুনাহ। আল্লাহ তাআলা নবী বলেন, আল যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম এমন এক অপরাধ, এমন এক অন্ধকার, যা কিয়ামতের ময়দানে আরো অনেক ঘোর অন্ধকার রূপ ধারণ করবে। জোরে কর নাউযুবিল্লাহ। জুলুম করবা না, বিপরীতে আর নবী বলেন তোমরা ইনসাফ কায়েম করো। আজ আমার দেশে ইনসাফ ঘরে ঘর থেকে, শহর থেকে, গ্রাম থেকে, রাষ্ট্র থেকে, সমাজ থেকে, প্রতিটি জায়গা থেকে দিন দিন কেমন জানি ইনসাফ বিদায় নিচ্ছে। ইনসাফ খুঁজে পাওয়া যায় না। ইনসাফ দিন দিন যেন আমাদের সমাজ থেকে, রাষ্ট্র থেকে বিদায় নিচ্ছে। ইনসাফ মুক্ত যেন সমাজ হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। যে সমাজে ইনসাফ থাকবে না, ন্যায় বিচার থাকবে না, ও সমাজ আর সমাজ থাকবে না, ও সমাজ আর সমাজ থাকবে না। এই জন্য আল্লাহর নবী বলছেন, আয়াতটা বুঝাইয়া দিলেন যে তোমরা ইনসাফ করো। নবীকেও বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ইনসাফ করো, বেইনসাফি করো না, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো, সমাজের ভিতরে জুলুম করো না। বড় আশ্চর্য বিষয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জিন্দেগীর ভিতর তিনি ইনসাফ প্রতিষ্ঠার মিশন চালিয়েছেন। তিনি দোলনা থেকে, মায়ের পেট থেকে শুরু করে, জন্মের পর থেকে দোলনা থেকে শুরু করে মৃত্যুর খাটিয়া পর্যন্ত আবার আপনার নবী, বিশ্ব নবী কোনোদিন কারো প্রতি জুলুম করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কোনোদিনও কারো প্রতি জুলুম করে নাই। আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, বলো না, তোমাকে যখন আমি আমার ঘরে আনলাম, তোমাকে যখন আমি আমার বুকের মধ্যে নিলাম, তখন থেকেই বাবা মুহাম্মদ আসমান থেকে বরকত নাজিল হয়ে গেছে। বরকতের ঝর্ণা দ্বারা যেন হালিমার বাড়িতে বর্ষণ করবার লাগছে। হালিমা বলে, ওরে মুহাম্মদ, বাবা মুহাম্মদ, বলো না, আমি হালিমাতুস সাদিয়ার স্তন দুধহীন ছিল, দুধ মুক্ত ছিল, কিন্তু তোমাকে বুকে নেওয়ার সাথে সাথেই বাবা মুহাম্মদ আমার স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে যায়। ও বাবা মুহাম্মদ, বলো না, তোমার বরকতে হালিমার স্তন শুধু দুধে পরিপূর্ণ এমনটা নয়, বরং হালিমার বাড়ির পালের বকরিগুলা, মেষ গুলাম, সেগুলাও দুধে পরিপূর্ণ হয়ে গেছে। বাবা মুহাম্মদ, বলো না, তোমার বরকতে শুধু তাই না, দুর্ভিক্ষর কারণে যে হালিমার বাড়ির এরিয়াগুলো, পাতাগুলো ঝরে ঝরে পড়ে গেছে, গাছের পাতা মুক্ত হয়ে গেছে, ধুলোবালিতে সব কিছু শেষ হয়ে গেছে। ও বাবা মুহাম্মদ, তোমার বরকতে সেই পাতাবিহীন গাছগুলো সবুজ শ্যামল রূপ ধারণ করেছে। ও বাবা মুহাম্মদ, জানবার চাই, বলো না, ও বাবা মুহাম্মদ, আমার বুক যখন স্তনে পরিপূর্ণ হয়ে গেছে,
তোমাকে আমি ডান স্তনে দুধ পান করার জন্য লাগাইলাম, তুমি ডান স্তন দুধ পান করলা। ও বাবা মুহাম্মদ, ডান স্তন পান করলা, কিন্তু বাম স্তনে আবার লাগাইলাম। কেন রে বাবা মুহাম্মদ, বাম স্তনে দুধ তুমি কেন মুখ লাগাও না? বারবার তোমাকে আমি চেষ্টা করলাম, ওরে মুহাম্মদ, আমার ডান স্তন যেমন পান করছো, বাম স্তন তেমন পান করো। আমি চাই তুমি দুই স্থানই পান করবা, কিন্তু বারবার চেষ্টা করে ব্যর্থ হলাম। বলো না কেন? আল্লাহর নবী সরকারে দু আলম নবী ডেকে ডেকে কয়, ও মা হালিমা শুনু, আল্লাহর নবী প্যারা নবী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্য পাঠাইছেন। বলো মা, ও হালিমাতুস সাদিয়া, ও মা, আমাকে আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্য পাঠাইছেন। আমি যদি ইনসাফ প্রতিষ্ঠা না করি, আমি যদি জুলুম করি, আমার একটা দুধ ভাই আছে আব্দুল্লাহ, আমি যেমন ডান স্তন পান করব, আমার ভাই আব্দুল্লাহ বাম স্তন পান করবে। আমি ডান স্তন পান কইরা আমার ভাইয়ের আব্দুল্লাহর জন্য বাম স্তনটা রেখে দিয়েছি, যেন জন্মর থেকে দুল্লা থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাহমাতুল লিল আলামিন, গোটা পৃথিবীর জন্য, গোটা মাখলুকের জন্য রহমতের পরিচয় দিয়েছি, ইনসাফ প্রতিষ্ঠা করেছি। বলো না বা হালিমা, আমি যদি ইনসাফ প্রতিষ্ঠা না কইরা বেইনসাফ করি, আমার উম্মত হাসরের ময়দানে কিংবা দুনিয়াবাসীর সামনে মুখ কেমনে দেখাইবে? মা হালিমা, এই জন্য আমি দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা করেছি। এভাবে আপনার আমার নবী ইনসাফ প্রতিষ্ঠা করেছে। জুলুম করা যাবে না। জালেমদের জন্য আছে অন্ধকার। যারা জালেম হবে, যারা মানুষের উপর জুলুম করবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে না, জবর দখল করবে, ভূমি দখল করবে, বাড়ি দখল করবে, বিভিন্ন মিল ফ্যাক্টরি দখল করবে, ক্ষমতার মাধ্যমে যে যেভাবে পারবে নিয়ে নিবে, এরকম দখলদার, এরকম জালেম জুলুমকারীদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন আযাব, কঠিন থেকে কঠিন আযাব। আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলুম করবা না। এ ভাই, জুলুম করবা না। আল্লাহর নবী বলেন, খবরদার উম্মতেরা জুলুম করবা না। আল্লাহর নবী সতর্কতা বাণী জারি করে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা, লা তুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউকাদা লিশাতিল জালহাই মিনাশাতিল করনা। নবী আমার বলেন, পয়গম্বরে আরবি বলেন, খবরদার খবরদার জুলুম করবা না। এ আমার উম্মতেরা, জুলুম যদি করো মনে রাখবা, হাসরের ময়দানে প্রত্যেক জুলুমের বদলা হবে, বরং দুনিয়ার জমিনে যে যার প্রতি জুলুম করবে তার জুলুমের বদলা দেওয়া লাগবে। শুধু তাই না, একটা শিংওয়ালা বকরি কিংবা পশু যদি একটা শিংবিহীন ছাগলকে, একটা বকরিকে আক্রমণ করে, রোজ হাসরের ময়দানে আল্লাহ তাআলা
বকরিবিহীন শিংবিহীন বকরিকে, শিংবিহীন পশুটাকে আল্লাহ শিং দিয়া দিবেন আর বলবেন দুনিয়ার জমিনে তোমার উপর জুলুম করা হয়েছে, তাকে আমি শিং দিছিলাম, শিং দিয়া জুলুম করছে, তো হাসরের ময়দানে ওঠো ওঠো প্রতিশোধ নাও, তোমাকে আমি আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল শিং দিয়া দিলাম। আজকে তুমি শিং দিয়া তাকে একটা গুতা দিয়া দুনিয়ার সেই পাল্টা প্রতিশোধ নিয়া নাও। আল্লাহু আকবার। আল্লাহর নবী সরকারে দু আলম নবী গোটা জীবন দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত ইনসাফ কায়েম করেছেন। কিভাবে আল্লাহর নবী ইনসাফ প্রতিষ্ঠা করেছেন? আল্লাহর নবী বদর যুদ্ধের সমস্ত সাহাবীদেরকে কাতার বন্দী করলেন। সমস্ত সাহাবীরা, সমস্ত মুজাহিদরা আল্লাহর নবীর সঙ্গে দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য, কালিমাকে জিন্দা করার জন্য সমস্ত সাহাবীদেরকে মুজাহিদের কাতারে দাঁড় করাইয়া দিছেন। কিছু কিছু সাহাবী আছে ইশকওয়ালা নওজোয়ান যুবক, যারা আল্লাহর নবী একটা দাগ দিছে, দাগ, এই দাগের সামনে একদম চলে আসে। এরকম হয় না যে যে সিরিয়াল দিয়া খাড়া করাইছে আল্লাহ নবী, দুই একটা আছে ইশকওয়ালা, আর একদম আয়া পড়ে দাগের বাইরে। তো সমস্ত বদরি সাহাবীদেরকে, বদরি মুজাহিদদেরকে আল্লাহর নবী কাতারে সারি সারি করে রাখলেন। এই সোজা থাক, সোজা থাক। আল্লাহর নবী সবাই রে কাতার সফ সোজা করলেন। আল্লাহর নবীর হাতে রাখছেন একটা লাঠি, যেইটা সামনে আইলে একটা কি মারে, খোসা মারে। তো একটা কাপড় টাপড় তো নাই, আল্লাহর নবীর সাহাবীরা পেটে খাবার নাই, তরবারি ভাঙা, আরে জীর্ণ শীর্ণ অবস্থা। তো একটা ইশকওয়ালা সাহাবী অল্প বয়সের, এটা দাগ দিছে, দাগের সামনে চলে আসছে। আল্লাহু আকবার কর। আল্লাহ নবী দাগ দিছে, আল্লাহ নবীর সফের সামনে ওই ইশকওয়ালা নওজোয়ান সাহাবী দাগের সামনে চলে আসে। তো আল্লাহ নবীর হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে আল্লাহ নবী গুতা মারছে, এই সামনে আলিকা, পিছনে যা, পিছনে যা। আল্লাহ নবী যখন লাঠি দিয়া গুতা মারছে, সাথে সাথে আল্লাহর নবীর ওই সাহাবী ডাক দিয়া কয়, নবীজি ব্যথা পাইছি। আল্লাহু আকবার কোন। নবী গো ব্যথা পাইছি। ওগো আল্লাহর নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, গুতা দিছেন, ব্যথা পাইলাম। আল্লাহ নবী সমস্ত কার্যক্রম স্থগিত করে রাখলেন। আরে কি বলে, আমি নাকি লাঠি দিয়া গুতু মারছি, আর সাহাবী নাকি ব্যথা পাইছি। আল্লাহ নবী নিজেকে আর সামলাতে পারলেন না। আল্লাহ নবী বললেন, ওরে আমার সাহাবী, জুলুমে কইরা, কারো উপর জুলুম কইরা, জুলুমের গুনাহ লইয়া আমি নবী কারো প্রতি জালেম হইয়া হাসরের ময়দানে এই নবীর চেহারা আল্লাহর আদালতে দেখবার চাই না, দাঁড়াইবার চাই না। ও সাহাবী সামনে আয়, সামনে আয়, তোর গায়ের কাপড় নাই, দেখ আমার গায়ের জামাটা তোকে খুইলা দিলাম, আমার জামাটা খুইলা দিলাম, আয় আয় আয়। আমার উদম শরীরের মধ্যে এই যে হাতের লাঠিটা দিলাম, লাঠি দিয়া আমি যেই মাপের গুতু তোমাকে মারছি, তেমন একটা পাল্টা গুতা দিয়া নবীর উপর প্রতিশোধ করে নাও, যেন জালেম হিসাবে বেইনসাফ করে আল্লাহর আদালতে দাঁড়াইতে না হয়। আল্লাহু আকবার কোন। কিভাবে নবী ইনসাফ প্রতিষ্ঠা করেছে। এই যে অবস্থা ঘটে গেল, সমস্ত বদর প্রান্তর থরথর থরথর করে কাঁপবার লাগছে। কি হইল রে, কি ঘটা শুরু হইল? আল্লাহ নবী তার
দেহ মুবারক থেকে বদন খুলে দিয়েছেন। আল্লাহর নবী এখন উদুম হয়েছেন। আল্লাহর নবী এখন লাঠিটা সাহাবীর হাতে তুলে দিয়েছেন। আল্লাহর নবীর ওই সাহাবী লাঠিটা হাতে নিয়ে আল্লাহর নবীর দিকে অগ্রসর হওয়া শুরু করছেন। বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত বদরি সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, কি হবে কি হবে, হায় রে, বলার কিছু নাই। আল্লাহ নবীকে কি সাহাবী হাত তুলবে, গুতা মারবে, সবাই পেরেশান হয়ে গেছি। কিন্তু হাঁটি হাঁটি পা পা করে আগাইতে আগাইতে আল্লাহ নবীজির পিঠ মুবারক আইসা ওই সাহাবী আল্লাহর নবীকে জড়ায়া ধরছে আর চিৎকার দিয়া বলবার লাগছে, ওগো সরকার, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য বদরি সাহাবীর কাতারে দাঁড়াইলাম। বদরি মুজাহিদ হিসাবে আজকের ময়দানে আসলাম। ওগো সরকার, জানি না আজকের এই দিনের পরে আর কোনো দিন শহীদ হব কিংবা আমি গাজী হব। ওগো আল মাওলা, ওগো আল্লাহর রাসূল, বলেন না, জানি না আমি কি শহীদ হব নাকি এই বদরে আজকে আমরা গাজী হব। আমাদের কি জয় হবে নাকি পরাজয় হবে জানা নাই। তবে মনে মনে একটা চিন্তা লাগলো, যদি আজকে আমি শহীদ হয়ে যাই তবে আজকের পর থেকে আর কোনোদিন এই চোখ দিয়া আল্লাহর নবীকে দেখব না, আল্লাহর নবীকে আর দেখা হবে না, তার পবিত্র জবান থেকে আর কথা শোনা হবে না, নবীর সোহবত হারায়া ফেলবো। এই জন্য মনে মনে একটা আশা আকাঙ্ক্ষা জাগছে, জীবনের শেষবারের মতো নবীর সাথে একটা বাহানা কইরা মুলাকাত কইরা নেই। কারণ যদি নবীর শেষ মুলাকাত নিয়া কবরে যাইবার পারি তবে ওই কবরে আমার দিল বলে আল্লাহ আযাব পাঠাবেন না। সাহাবী জিহাদের ময়দানে আইসাও কবরের চিন্তা, কিভাবে হাসরের চিন্তা, নবীকে মুহাব্বতের চিন্তা, আর তোমার আমার দিন কাটে, রাত কাটে, সকাল সন্ধ্যা কাটে, আহারে নবীকে চিনি না, কুরআন চিনি না, জোরে কোন ঠিক কিনা। এই চলছে আমাদের অবস্থান। প্রিয় হাজিরিন, আজকে দুঃখের সাথে বলতে হয়, আজকে কোরআন আছে কিন্তু কোরআনের হাকিকত, কোরআনের আজমত, এটা দিন দিন মুসলমানের জমিন থেকে, মুসলমানের মহল্লা থেকে, মুমিনের অন্তর থেকে দিন দিন এই কোরআনের আজমত উঠে যাচ্ছে, বিদায় হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা। তবে মনে রাখবে মুসলমান, আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার কোন। কাফের মুশরিকরা চায় এই জমিনে কোরআন না থাকুক, কোরআনের আলো না জ্বলুক, মাদ্রাসার প্রদীপ না জ্বলুক, আল ফুরকান মাদ্রাসার বাতি চারাগ না জ্বলুক, এবং গোটা বাংলার জমিনের, গোটা পৃথিবীর জমিনের এই কোরআনের আলোগুলো না জ্বলুক, কোরআনের বাতি না জ্বলুক, কোরআনের শিক্ষা না চলুক, কোরআনের শিক্ষক, শিক্ষা, তালিম সমস্ত কিছু বন্ধ হয়ে যাক, এটা কাফেররা চায়, মুশরিকরা চায়, মুনাফিকরা চায়। কথা কোন ঠিক কিনা। সবাই চায়, কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ
ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেছেন যতই চক্রান্তকারীরা চক্রান্ত করুক, কৌশলকারীরা কৌশল করুক, আল্লাহ কিন্তু উত্তম থেকে উত্তম কৌশল অবলম্বনকারী। সুবহানাল্লাহ বলেন। কাফের মুশরিকরা যেভাবেই ষড়যন্ত্র করবে আর চক্রান্ত করবে, আল্লাহ তাদের বিরুদ্ধে উত্তম থেকে উত্তম কৌশল করে বদলা দিবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে এত 700 কোটি মুসলমান বাংলাদেশে, 18-19 কোটি মুসলমান থাকা সত্ত্বেও বারবার আমরা নির্যাতিত হচ্ছি। আমার মালিক আল্লাহ আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার নয় বারংবার নবীকে অপমান করা হচ্ছে, নবীর চরিত্র নিয়ে হরণ করা হচ্ছে। আমরা বারবার দেখছি কোরআনকে অবমাননা করা হচ্ছে, ইসলামকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। এই বাংলাদেশে সহ গোটা বিশ্বে মুসলমান এত থাকা সত্ত্বেও নাস্তিক আর মুরতাদের বিরুদ্ধে এখনো কোনো মৃত্যুদণ্ড আইন পাশ হয় নাই। কেন কেন কেন? সমস্ত দলীয় এজেন্ডার নেতাদেরকে যদি কোনো কিছু বলা হয় তখন তার বিরুদ্ধে আইন হয়। আমার দেশের বিরোধী দল বলুক, ক্ষমতাশীল দল বলুক, যার নামে কোনো কুরুচিপূর্ণ কথা বলা হয়, চরিত্র নিয়ে কথা বলা হয়, তখন একটা না একটা অ্যাকশন আছে। কিন্তু বারবার কেন আমরা মুসলিম হিসেবে, বাংলাদেশের মুসলমান হিসেবে এত আলেম ওলামা থাকতে, এত সুন্নত থাকতে, দাওয়াতে তাবলীগ থাকতে, চরমনাই থাকতে, হক্কানি পীর বুজুর্গ থাকতে, হেফাজতে ইসলাম থাকতে, আমরা কালিমাওয়ালাদের কাছে কেন কেন বারবার আমাদের সামনে কোরআন অপমান অপদস্থ হয়? আমাদের ঈমান কেন নিভে গেল, কেন নিভে গেল জানতে চাই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আপনারা জানেন অপূর্ব পাল হিন্দু পরিচয় দিলেও এই নর্থ সাউথের সন্তান, নর্থ সাউথের ছাত্র অপূর্ব পাল যে কারবার করেছে, আমার আল্লাহ পাকের কালামকে পদদলিত করেছে, এটা কোনো সাধারণ বিষয় নয়। এটাকে ডান বাম করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। সাবধান করে বলছি, সাবধান করে বলছি, হুঁশিয়ার করে বলছি, বাংলাদেশের মুসলমান জেগে ওঠো। এটাকে কোনো সাধারণ বিষয় বলে মনে করবা না। নর্থ সাউথের অপূর্ব পালকে মাথায় সমস্যা বলে পাগল তহমত দিয়ে এটাকে শাক দিয়ে মাগ ঢাকার সম্ভব হবে না, হবে না, হবে না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান আমরা লক্ষ্য করেছি সেই নর্থ সাউথের এক ঝাঁক তরুণ নওজোয়ান এবং কিছু সংখ্যক শিক্ষক তাদের কথার মাধ্যমে, তাদের বক্তৃতার মাধ্যমে এটাকে তাদের নিজস্ব ব্যাপার বলে এটা তারা প্রচার করছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, অপূর্ব পালকে বাঁচাবার জন্য যেই শিক্ষক এবং ছাত্র তার সঙ্গ অবলম্বন করবে, আমরা কাউকে ছাড় দেব না। বাংলাদেশের তৌহিদি মুসলমান ওই প্রতিষ্ঠান সহ যারাই কোরআনকে অবমাননা করবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আমরা কাউকে ছাড় দেব না, কাউকে ছাড় দেব না, কাউকে ছাড় দেব না। কথা ঠিক কিনা? এটা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, সাধারণ বিষয় নয়। একের পর এক আমরা এমন দেখছি, বিভিন্ন কলেজ থেকে, বিভিন্ন জায়গা থেকে আমার কোরআনকে অপমান করা হয়,
এই জন্য মুসলমান ঘরে বসে থাকার সময় নেই, নিজের কালিমা নিয়ে ঘরে লুকিয়ে থাকার সময় নেই। গোটা বিশ্বের মুসলমান তোমরাও জেগে ওঠো, ময়দান থেকে তোমার নবীকে তোমাদেরকে ডাকছেন, আল্লাহ তোমাদেরকে ডাকছেন, হে মুসলমান ঘুমিয়ে গেলে নাকি? আসো আমার কোরআন রক্ষার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ে। কথা কোন ঠিক কিনা? প্রিয় দেশবাসী, স্পষ্ট ভাষায় বলতে চাই, কেউ যদি মনে করে থাকে হেফাজতে ইসলাম চলে গেছে, বোকার স্বর্গে বসবাস করবে। মনে রেখো মুসলমান বিশ্ববাসী, শুনে রেখো, শাপলা কায়েম হয়েছিল শাহবাগী নাস্তিক্যবাদেরকে কেন্দ্র করে। কথা কোন ঠিক কিনা? শাহবাগীর নাস্তিক্যবাদীকে কেন্দ্র করে শাপলা কায়েম হয়েছিল। আমার মালিকের কোরআনকে কেউ অপমান অপদস্থ করবে, আবার শাপলা কায়েম হবে, আবার শাপলা কায়েম হবে, আবার রক্ত দেওয়ার জন্য বাংলার মুসলমান ঝাঁপিয়ে পড়বে, ঝাঁপিয়ে পড়বে। কথা কোন ঠিক কিনা? ঝাঁপিয়ে পড়বে। সর্বশেষ বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব কান খাড়া করে শুনে রাখুন। ডক্টর আসিফ নজরুল কান খাড়া করে শুনে রাখুন। যেই আসনে বাংলার জনগণ বসিয়েছেন, ভাববেন না চিরকাল সেই আসনে বসে বসে আপনি রাজত্ব করবেন, সম্ভব হবে না। আজকে যেই অপূর্ব পালকে আপনি আইনের মাধ্যমে নিয়ে বিচার করতে চাচ্ছেন, যদি বিচারের মাধ্যমে আইনের কাছে নিয়ে যদি তাকে পূর্বের মতো, অতীতের মতো যদি অপূর্ব পালকে নিরাপত্তা দান করা হয়, মনে রাখবেন ডক্টর ইউনূস আপনাকেও তৌহিদি জনতা, কালিমাওয়ালা, আলেম উলামা কেউ আপনাকে ছাড়বে না, কেউ আপনাকে ছাড়বে না, কেউ ছাড়বে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য সাবধান করে দিচ্ছি মুসলমান। সর্বশেষ কথা, আমরা আইনের প্রতি সর্বপ্রথম শ্রদ্ধাশীল, আইনের প্রতি আমরা সম্মান জানাই। আমার দেশে দ্রুত আইন করা হোক। যে কেউ আমার নবীকে নিয়ে কথা বলবে, ইসলামকে নিয়ে কথা বলবে, তার জীবকে টিনে ফেলা হবে। যেরকম ঠিক কিনা? আইন পাশ করা হোক। যদি আইন পাশ না করা হয়, মুসলমান তোমরা যুদ্ধের জন্য তৈরি হও, যুদ্ধের জন্য তৈরি হও। নাস্তিক আর মুরতাদের কবর রচনা করো, অথবা তাদের গর্দান উড়াইয়া দাও, গর্দান উড়াইয়া দাও, গর্দান উড়াইয়া দাও। যা মামলা হয় হোক, আমার হোক, আমি নিজেও ফাঁসির কাস্টে জোড়ার জন্য আল্লাহর জন্য রাজি আছি। নারায়ণ তাকবীর।